ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জিহাদ করা লাগবে। জিহাদ, আজকে আমরা জিহাদের শব্দের কথা শুনলে মনে করি মারামারি, হানাহানি, ঠিক না? কিন্তু জিহাদ শব্দের অর্থ, মুহতারাম সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন, জিহাদ এটাকে বলা হয় প্রাণান্তকর প্রচেষ্টা করা। আল্লাহ তাআলা এই বিধানটা কেন দিয়েছেন? মুসলিমদেরকে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা যে জিহাদ দিয়েছেন, জিহাদ মানে হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। একজন মুসলিম যেখানে থাকবে, যে সমাজের মধ্যে থাকবে, যে গড়ের মধ্যে থাকবে, যেই পরিবারের মধ্যে থাকবে, ওই জায়গায় যদি জুলুম হয়, ওই জায়গায় যদি কি হয়, জুলুম হয়, জুলুম হতে পারে পারিবারিকভাবে, জুলুম হতে পারে সামাজিকভাবে, জুলুম হতে পারে রাষ্ট্রীয়ভাবে, জুলুম হতে পারে ভিন্ন পন্থায়, যত ধরনের জুলুম হবে, একজন মুসলিম সে জিহাদের মাধ্যমে এই মাজলুমের পক্ষে দাঁড়াবে। এটাই হলো জিহাদ। আর জিহাদের সর্বশেষ রূপ একজন ব্যক্তি তার হাতের দ্বারা সে যখন প্রতিবাদ করেছে, জবানের দ্বারা যখন সে প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার পরেও যখন এই মানুষকে ঠিক করা যায় নাই, এই মানুষকে যথা জায়গায় আনা যায় নাই, তখন আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির বিরুদ্ধে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত, ইসলামী সিপাহ সালাররা প্রাণান্তকর সর্বশেষ সশস্ত্র যে যুদ্ধ সেটা করবে। কিন্তু আমরা এই মিডিয়ার যুগের মধ্যে ইউরোপ, আমেরিকা, পশ্চিমার মিডিয়াগুলোর প্রোপাগান্ডায় আমরা অনেক নামাজি, অনেক হাজী সাহেব, এমনকি অনেক আলেমরা পর্যন্ত জিহাদের কথা মসজিদের মিম্বারে, এই মাহফিলের মঞ্চগুলোর মধ্যে বলতে আমরা ভয় পাই। কিন্তু আমাদের উচিত ছিল এই জিহাদ নিয়ে কথা বলা। জিহাদের মূল মাকসাদটা কি? এই ঈমানের পূর্ণতার জন্য আল্লাহ তাআলা 2 নাম্বার শর্ত দিয়েছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বান্দা আমার, তোমার ঈমানকে পূর্ণতার জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে।